আচ্ছা, টিনের বেড়াই হোক বা পাকা ওয়ালই হোক, এইরকম যদি পেন্টিং থাকে তাহলে কার ভালো না লাগে বলো তো? আমার কাছে তো ভীষণই ভালো লাগে। তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কিভাবে এরকম করবো। তো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সীমাস ব্লগের আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, কাজের ব্লগ বলতে পারো। তো এই যে ফাঁকা টিনের ওয়ালটা মানে বেড়াটা আর কি দেখতে পাচ্ছ, ওটার মধ্যে আঁকিবুকি করব। তো এইদিকে 12টা বেজে গেছে, ছেলের ঘুমের কোনো নাম নেই আর কি। এই দেখো উলু দিচ্ছে এখন, তো ওকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছি, ঘুমোচ্ছেই না। তো যাই হোক, আমি কাজটা করব ভাবছি, যখন করবই ছেলেকে নিয়েই। তোর বাবা ওইদিকে ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি কাজটা শুরু করছি, আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। এই ভিডিওটা করতে গিয়ে আর এই কাজগুলো করতে গেলে কিন্তু ভীষণই কষ্ট হয়, অনেকটা সময়ের দরকার, অনেক ধৈর্যের প্রয়োজন। তোমরা একটুখানি ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে আমার খুব ভালো লাগবে। ধরে নাও 24 ঘন্টার ভিডিও, তোমাদের কাছে 24 মিনিটেও শেয়ার করব না, একেবারে 6-7 মিনিটে শেষ করব। তো এইটুকুনো ভিডিও যদি তোমরা ধৈর্য সহকারে না দেখো তাহলে তো আর বলার কিছুই নেই। তো সবার প্রথম আম, আমি একটা গাছের মানে গাছ করে নিয়েছি আর কি, তো কালো কালার দিয়ে। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইমই ট্রাই করছি গাছের আর কি পেন্টিংটা। এর আগে অনেকবার ভাবছি আর কি যে এরকম পেন্টিং করব, তো সেটা আর সময় হয়ে ওঠে না। তো ফাইনালি আজকে কাজটা শুরু করে দিয়েছি। আর এটা এই যে আমি বাপের বাড়িতে আসছি, আর এখানে তো তোমরা জানোই, যারা আমার আগের ব্লগ দেখো আর কি, তারা জানো যে এই যে পুরো ঘরটার মধ্যে কালারগুলো যে করেছি সব কিন্তু আমি নিজেই করেছি। তো দেখো ইউটিউব অবস্থায় রেখে আবার কিন্তু আমি ছেলেকে খুব বাড়িয়ে দিলাম, মানে মাস্ক রাত্রে এখন। তো জানি এখন হয়তো 3টের মতো বাজে। তো ছেলেকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে, আমার প্রচুর ঘুম পেয়েছিল, তারপরে উঠে পড়েছি, কারণ উপায় নেই, যদি আমি কাজটা না করি তাহলে কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। আর কাজটা আমি শেষ করতে পারবো না। তো বড় বড় করে এই যে ফুল আঁকিয়ে দিয়েছি, যেন মানে দেখতে খুব সুন্দর লাগে আর কি ফোটে। সেই জন্য মনের মধ্যে অনেক কিছুই ঘুরঘুর করে, কিন্তু শুধুমাত্র সময়ের অভাবে কাজগুলো করা হয় না। তো ফাইনালি আমার কাজটা করতে পেরে খুব ভালো লাগছে নিজের উপর, আর খুব এক্সাইটেড হয়ে আছে কখন আমি এর ফুল লুকটা দেখতে পাবো। তাই জন্য একদম সারা রাত আমি একদম জেগে জেগে এই কাজটাই করছি আর কি, করতেছি আর কি। দিনের বেলা সম্ভব না, এখন এমন ছোট দিন, বাপরে বাপ, খাওয়া দাওয়া করতেই সময় শেষ হয়ে যায় কখন যে বুঝতেই পারি না। ছেলেকে খাওয়ানো, পড়ানো, ওই স্নান করানো, এই করতে দেখি সময় শেষ, আর সময় ওঠে না, সময় হয় না আর কি। তো দেখো এই অবস্থায় রেখে দিয়ে কিন্তু মানে দুই 2 দিন লেগেছে, মানে পুরো কমপ্লিট করতে 3 দিন লেগেছিল কাজটা আমার। কারণ আমি অল্প অল্প করে করছি, আর একসাথে যদি করতাম তাহলে এতটাও সময় লাগতো না, কারণ অনেকটা সময় গ্যাপ দিয়ে দিয়েই আমি করেছি। কারণ ছেলেকে সামলানোর ব্যাপার আছে, ওকে নিয়ে একদম মানে করাই যায় না সব কাজ। আর মাঝখানে 2 দিন গ্যাপ ছিল, কারণ আমি মানে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়ে গেছিলাম আর কি। তো আমি ভাবছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও মানে প্রথম রাতের মতো করে জেগে সারা রাত কাজ করব, তাহলে 2 রাতে কাজটা শেষ হয়ে যেত। কিন্তু পরের রাতে আমি ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য মানে এইসব কাজ মনে হয় যে না দেখতে একদম সোজা, কিন্তু করতে গেলে না ভীষণই শরীরের ভিতরে একটা পুরা খাটনি হয়। সেই জিনিসটা মানে অনুভব করা যায় আর কি, যে কিছু একটা মানে খুবই পরিশ্রম হলো এরকম মনে হয়। তো যাই হোক, তো সেই জন্যই দেরি হয়ে গেছিলো আর কি। আর যারা সবসময় এরকম কাজ করে তাদের কাছে কোনো ব্যাপার না, আমি তো আর সেরকম আর্টিস্ট নই বলো তো, আমি তো কোথাও শিখিও নেই না। তো যতটুকুনি জানি ততটুকুনি আমি নিজের থেকে, এটা নিজের প্রচেষ্টায় একমাত্র আমি করছি আর কি। আমি কিন্তু কোথাও কোনো জায়গায় আর্ট শিখি নেই। আমার মানে জন্মসূত্রে আমি জানি না কিভাবে শিখছি, আমি নিজেও জানি না। ছোট থেকে একটু আঁকি, মানে আঁকতাম আর কি। আর খুবই বকা খেতাম। আমার মানে কাছে কি বলবো, আমি যে এই আর্টগুলো করি এগুলো করতেও আমি একটা সাপোর্ট পাই না বাড়ির,
এই যে এই কাজটাই করতে, এই কাজটুকু করতেই অনেকগুলো কথাও শুনতে হয় আমার ফ্যামিলির কাছ থেকে, যে কি কাজ ধরছে, এগুলো করতে হবে না, অমুক তমুক, বাচ্চাকে সামলাও, শুধু বাচ্চাকেই সামলাও। বাচ্চাকে তো সামলাই রে বাবা, একটুখানি যদি কাঁদে তাহলেই মুশকিল হয়ে গেল, তখন সব দোষ নন্দঘোষে এসে পড়ে যাবে, এরকম পরিস্থিতি। যদি একটু বাচ্চা কাঁদে না, তখন বলবে যে এই কাজের জন্য অমুক তমুক। মানে ফুল সাপোর্ট আমি কখনোই পাই না। এই জিনিসটা আমার মানে খুব খারাপ লাগে। আমি এই বিষয়ে দেখেছি, প্রত্যেক ফ্যামিলি, অনেক ফ্যামিলি আছে অনেক সাপোর্ট করে বাচ্চাদেরকে টাকা দিয়ে আর্ট শেখায়, তাই না? আমিও শেখাই, আমার মেয়েকে দিয়েছি এখন, কিছুদিন আগে দিতাম না কিন্তু এখন দিয়েছি। কিন্তু আমার কাছে এসব মানে ভীষণ ভালো লাগে, আমার কাছে ভীষণই দামি কিন্তু। আর বাকি লোকের কাছে, আমার মানে আমার ফ্যামিলির কাছে এইসবের কোনো গুরুত্বই নেই, কখনো মানে গুরুত্ব দেয়নি। আগে যখন আমি ছোটবেলা আঁকিবুকি করতাম, কত যে বকুনি খেতাম না, যে খাতা নষ্ট করা শুধুমাত্র, এইসবই শুনতাম বকা। তো যাই হোক, এই যে কাজটা করছি, এই কাজটার মধ্যেও অনেকটা কথা শুনে কাজটা করতে হচ্ছে। আজকে জানি না কি টপিক নিয়ে আসলাম আর কি টপিক নিয়ে কথা বলতেছি, যাই হোক হয়তো মনের আবেগে কথাগুলো মানে অভিমানে বের হয়ে যাচ্ছে। যাই হোক, আম, কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও, কিন্তু বেরিয়ে আসতেছে আর কি সত্যি কথাগুলোই। অনেকটা মানে কষ্ট করে এই কাজগুলো আমাকে সেরে নিতে হয়, পরিপূর্ণ করতে হয়, এর মধ্যে অনেক খাটুনি থাকে, অনেক বকুনি থাকে। তারপরেও আমি এই কাজগুলো ভালোবেসে করি। অ্যাকচুয়ালি আমার তো কোনো প্রয়োজন পড়ে না বাপের বাড়ি, কিন্তু আমার ভালো লাগে, আমি করব আমার বাপের বাড়ির, আমার মানে যতদিন বেঁচে আছি ততদিন মনে করবো যে আমি আমার বাপের বাড়িতে আমি যতটুকু পারি সাহায্য করব। আর্থিক দিয়ে না পারি নাই, কিন্তু এই সব কিছু করে তো একটুখানি সাহায্য করতে পারি, তাই না? সেখানে কেউ নাম করুক বা না করুক। যাই হোক বন্ধুরা, কিরকম লাগলো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করতে কেউ ভুলো না বন্ধুরা। আর যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখেই থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার সমস্ত ভিডিওগুলো একটুখানি দেখে আসো বন্ধুরা। আমার ব্লগগুলো দেখো, না দেখো একটু কাজের ভিডিওগুলো তো দেখতেই পারো, তাই না? তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।